আপনারা যারা বলতেন ফেসবুক একটি ফালতু কোম্পানি, এই কোম্পানির নিয়ম কানুন কোনো ঠিক নেই বা এর যে নির্দিষ্ট নিয়ম কানুনগুলো আছে সেগুলো তারা ফলো করে না। একই বিষয় একজন আপলোড করলে তার ভিডিও ভাইরাল হয় এবং একই বিষয় অন্য কেউ আপলোড করলে সেই ভিডিওটি ফেসবুক ডিলিট করে দেয়। এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু অভিযোগ ছিল আপনাদের অনেক পুরনো দিনের। বর্তমানে এই সমস্যাটির সমাধান কিন্তু করে দিয়েছে ফেসবুক। ফেসবুকের মধ্যে যে টেকনোলজিটি ছিল সেই টেকনোলজি কিন্তু তারা পরিবর্তন করছে এবং তারা নতুন করে নিয়ে আসতে চলেছে কমিউনিটি নোট। তো বন্ধুরা, এই যে কমিউনিটি নোট বিষয়টি কি, এটি কিভাবে কাজ করে, এর উপকারিতা কি, এটি কিভাবে ফেসবুকের মধ্যে ইমপ্লিমেন্ট হবে এবং আগে কিভাবে ফেসবুক এই বিষয়গুলো কাজ করত, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেননা ভবিষ্যতে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান তাহলে অবশ্যই এই নিয়ম কানুনগুলো আপনাকে মেনেই ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং এই নিয়মগুলো না মানলে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না বা এটি কিভাবে কাজ করে এই বিষয়গুলো সম্পর্কে যদি না জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে পারবেন না। তো বন্ধুরা, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি লং টার্ম ফেসবুকের মধ্যে কাজ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম যে আপডেটটি এসেছে এই আপডেটটি আসলেই সত্যি কিনা বা এর কতটুকু ভ্যালিডিটি আছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং এটি জানার জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখান থেকে আমার মোবাইল স্ক্রিনের রেকর্ডটি অন করে নিচ্ছি। মোবাইল স্ক্রিনের রেকর্ডটি অন করে নিয়ে আপনাদেরকে শেয়ার করব যে আসলে এই বিষয়টি সত্যি কিনা বা এর কতটা সত্যতা রয়েছে। তো আমি এখান থেকে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডটি অন করে দিলাম। আমার এই পাশে আমার মোবাইলের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে একটি বিষয় বলা আছে, ফেসবুক কিন্তু এই বিষয়টি এখান থেকে আমাদেরকে বলছে। এখানে যে বিষয়টি আছে সেটি হলো, দেখুন এখানে আমরা যে বিষয়টি এখান থেকে লক্ষ্য করব সেটি দেখুন, এখানে সর্বপ্রথম লেখা আছে মেটা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মেটা। আমি একটি মেটার ওয়েবসাইটের ভিতরে আছি বা মেটা কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের একটি ব্লগ পোস্টের মধ্যে আছি এবং এখানে লেখা আছে মোর স্পিচ অ্যান্ড ফিউয়ার মিস্টেক, মানে আপনি আরও বেশি কথা বলতে পারবেন বা আরও বেশি আপনি কথা বলতে পারবেন, কিন্তু এখানে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো কম ধরা হবে। এটি কিন্তু আপলোড করা হয়েছে জানুয়ারি 7 তারিখ 2025 সালে। এখন কিন্তু আজকে জানুয়ারির 10 তারিখ। আমি ব্যস্ততার কারণে এই নিউজটি আপনাদেরকে দিতে পারিনি, তার জন্য সরি বলে নিচ্ছি আগে থেকেই, কেননা এই বিষয়টি আপনাদেরকে আরও আগে জানানো প্রয়োজন ছিল। তো এখান থেকে যে বিষয়টি বলা হচ্ছে 7 তারিখে এটি পোস্ট করা হয়েছে এবং নিচের দিকে লেখা আছে জোয়েল কাপলান, চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার, মানে ফেসবুকের যে গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার আছে বা বৈশ্বিক সম্পর্কিক যে অফিসার আছে তিনি এই পোস্টটি করেছেন এবং নিচে একটি ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে বিস্তারিতভাবে মার্ক জাকারবার্গ এই বিষয়টি কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে এখন থেকে আর ফেসবুকের মধ্যে যে আমরা আগে থেকেই কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন পেতাম, ফ্ল্যাগ বিহেভিয়ারের কারণে মনিটাইজেশন রেস্ট্রিক্ট হয়ে যেত, অনেকের ভিডিওগুলো অটোমেটিক টেক ডাউন করা হতো বা যাদের ভিডিওতে প্রবলেম ছিল তাদের ভিডিওগুলো ফেসবুক থেকে ডিলিট করা হতো, অনেক সময় ফেসবুক পেজ ডিলিট করা হতো, অনেক সময় যে আইডি ডিলিট করা হতো। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু একটু কাজ করতো টেকনোলজির উপর। সেই টেকনোলজিকে বলা হয় ফ্যাক্ট চেকার টেকনোলজি। এটি ফেসবুকের নিজস্ব কোম্পানির আওতাধীন নয়, তারা একটি থার্ড পার্টি কোম্পানির সাথে এই বিষয়টি তারা করতো এবং এখান থেকেই তারা সাজেশন নিয়ে তারপরে এই ভিডিওগুলো ডিলিট করতো এবং কোনো একটি ইনফরমেশন যদি ফেসবুকের মধ্যে চলে আসতো সেই ইনফরমেশনগুলো তারা এই ফ্যাক্ট চেকিং কোম্পানির মাধ্যমে চেক করে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে সেটি রাখা যাবে কিনা বা এটি রাখলে কোনো প্রবলেম হবে কিনা এই ডিসিশনটি নিত। এখান থেকে ফেসবুক যে টেকনোলজি ইউজ করতো সেই টেকনোলজি ব্যাকডেটেড হয়ে গিয়েছে এবং এই টেকনোলজি দিয়ে আর ফেসবুক কাজ করবে না, সেই বিষয়টি কিন্তু মার্ক জাকারবার্গ এখান থেকে এই বিষয়গুলো এখান থেকে বলে দিয়েছে। তো এখান থেকে যে বিষয়গুলো আছে আপনি চাইলে এই ভিডিওটি দেখে বিস্তারিতভাবে বুঝতে পারেন, তবে ইংলিশে বলেছে। আপনি যদি মনে করেন যে বাংলায় কি কি বলেছে বা বাংলা কিভাবে বুঝবেন এই বিষয়গুলো জানতে, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি বাংলাতে বিস্তারিতভাবে এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিব। তো বন্ধুরা, এখান থেকে যে বিষয়টি মার্ক জাকারবার্গ বলছে এই বিষয়গুলো কিন্তু এখানে আবার লিখেও দেওয়া আছে। তো এখান থেকে যে বিষয়টি বলা হচ্ছে, তো আপনাদেরকে আগে বলে নিই, এজ এ থার্ড পার্টি যে ফ্যাক্ট চেকিং বিষয়টি ছিল
সেই বিষয়টি সরিয়ে দিয়ে ফেসবুক কিন্তু এখানে চালু করতে যাচ্ছে কমিউনিটি নোটস। এই কমিউনিটি নোটসটা কি, এটি কিভাবে কাজ করে আমরা ভিডিওর সামনে বিস্তারিতভাবে জানবো। তবে এই যে ফ্যাক্ট চেকিং এর বদলে যে কমিউনিটি নোট নিয়ে আসলো ফেসবুক, এই বিষয়গুলো আসলে কি, কিভাবে কাজ করবে, এই বিষয়গুলো আমরা জেনে নিই এবং এখানে কবে নাগাদ এটি আসবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। তো এখান থেকে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি এখানে লেখা আছে টেক অ্যাওয়ে স্টার্টিং ইন দ্য ইউএস উই আর এন্ডিং আওয়ার থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম অ্যান্ড মুভিং টু এ কমিউনিটি নোটস মডেল। তো এখান থেকে বলছে ফেসবুকের যে ফ্যাক্ট চেকিং বিষয় ছিল, যেটি থার্ড পার্টির আন্ডারে ছিল, সেটি ফেসবুক রিমুভ করে দিয়ে নতুন একটি মডেল নিয়ে আসতে যাচ্ছে, যে মডেলের নাম কমিউনিটি নোট মডেল, এবং এটি সর্বপ্রথম ইউএসএ তে চালু হবে এবং অলরেডি কিন্তু ইউএসএ এটি কিন্তু চালু করা শুরু করে দিয়েছে ফেসবুক, এবং 2026 সাল নাগাদ এটি কিন্তু দক্ষিণ এশিয়াতে আসবে। এই 2025 সাল জুড়ে এটি কিন্তু ফেসবুকের মধ্যে পরীক্ষামূলকভাবে থাকবে শুধুমাত্র আমেরিকাতে 26 সালের শুরুর দিকে অথবা 25 সালের শেষের দিকে। আর এর আগে যদি তারা এর থেকে ফিডব্যাক বেশি ভালো পায় তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য দেশের মধ্যে এটি কিন্তু চালু করবে ফেসবুক। তো এখান থেকে নিচে লেখা আছে আরো, আমরা যদি দেখতে চাই, উই উইল অ্যালাউ মোর স্পিচ বাই লিফটিং রেস্ট্রিকশন অন সাম টপিক দ্যাট আর পার্ট অফ mainstream discards and focusing our enforcement on illegal and high severity violation। তো এখানে ফেসবুক যে বিষয়গুলো বোঝাতে যাচ্ছে সেগুলো হলো, আমরা যে কথাবার্তাগুলো বা যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতাম সেগুলোর মধ্যে কোনো যদি ভায়োলেশন থাকতো বা সামাজিক কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা গুজব যদি আমরা ছড়াই, সেই ভিডিওগুলো ফেসবুক ডাউন করে দিত, অনেক সময় ডিলিট করে দিত এবং অনেক সময় এগুলোর ডিস্ট্রিবিউশন বা রিচ মানুষের কাছ থেকে কমিয়ে দিত। এই বিষয়গুলো এখান থেকে বলছে। সেই ক্ষেত্রে এখন যদি আপনার একটি ভিডিও পাবলিশ করেন, সেই ভিডিওতে যদি প্রবলেম থাকে, সেই ক্ষেত্রেও এই ভিডিওগুলো ডিস্ট্রিবিউশন করবে বা আরো অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু এই যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো সেফটি তারা নিজেরাই গ্রহণ করবে এবং কোন বিষয়গুলো তারা দেখবে এবং কোন বিষয় দেখবে না, এই বিষয়গুলো তারা নিজে থেকেই সিলেক্ট করতে পারবে, এই বিষয়গুলো বলছে। তো এখান থেকে লেখা আছে উই উইল টেক মোর পার্সোনালাইজড অ্যাপ্রোচ। নিচের দিকে এই বিষয়গুলো বলা আছে, আমি যে বিষয়টি আসলে বললাম এখানে, যে আপনি একজন অডিয়েন্স হিসাবে ফেসবুকের মধ্যে আপনি কোন ধরনের কন্টেন্ট দেখতে চান, এই বিষয়গুলো আপনি নিজে থেকে ডিসাইড করতে পারবেন এবং নিজে থেকেই ফিল্টার করতে পারবেন আপনি কোন বিষয়গুলো দেখবেন এবং ফেসবুকের মধ্যে কোন বিষয়গুলো দেখানো উচিত এবং কোন বিষয়গুলো দেখানো উচিত নয়। তো নিচের দিকে আরো বিস্তারিত বিষয়গুলো এখান থেকে লেখা আছে। এখানে যে বিষয়গুলো লেখা আছে আমি আপনাদেরকে এই বিষয়গুলো এমনিতেই মুখে মুখে বলে দিতে চাই। এখানে ইংলিশ যে বিষয়গুলো আছে অনেকগুলো লেখা আছে, এগুলো লেখার আমি যদি বাংলা আপনাদেরকে পড়ে বোঝাতে চাই তাহলে সেই ক্ষেত্রে অনেক সময়ের দরকার। এখানে লেখা আছে ফেসবুকের মধ্যে যখন থেকে এই থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং শুরু হয় তখন থেকেই মানুষের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এবং ফেসবুক চালছিল ফেসবুক তাদের নিজস্ব কোনো একটি টেকনোলজির মাধ্যমে এই বিষয়গুলো দেখুক এবং ফেসবুক যাতে একদম সেফ এবং সিকিউর একটি প্ল্যাটফর্ম হয় বা সামাজিক যোগাযোগ মাধ্যম হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই থার্ড পার্টি যে ফ্যাক্ট চেকিং বিষয়টি আছে এটি দিয়ে তারা কাজ করত। এমনকি এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো ফেসবুক কিন্তু নিজে থেকে পরিচালনা করতো এবং পরিচালনা করে অনেক কন্টেন্ট আছে সেগুলো তারা ফেসবুক থেকে ডিলিট করে দিত। এখান থেকে নিচের দিকে যে বিষয়গুলো বলা আছে, এখানে পলিটিক্যাল যে বিষয়গুলো আছে, পলিটিক্যাল অনেক বিষয় আছে যেগুলো অনেক সময় সত্য হয় এবং অনেক সময় গুজব হয়। এই বিষয়গুলোতেও ফেসবুক খুব ভালোভাবে কাজ করবে এবং আগে থেকে এগুলো কাজ করতো, কিন্তু অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই যে পলিটিক্যাল ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো খুব ভালোভাবে তারা কিন্তু এখান থেকে ফিল্টার আউট করতে পারতো না। তো নিচের দিকে যদি আমি আরো চলে আসি, এখান থেকে এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে এখান থেকে বলা আছে। তো এখান থেকে যে বিষয়গুলো আরো বিস্তারিতভাবে বলছে সেটি হলো ফেসবুক অনেক অংশেই কাজ করছে এবং যে পরিমাণ কন্টেন্ট ফেসবুকের মধ্যে আপলোড করা হয় সেই পরিমাণ কন্টেন্ট থেকে মাত্র 10% কন্টেন্টই তারা চেক করতে পারে এবং 10% কন্টেন্ট থেকে 1 থেকে 2% কন্টেন্টগুলো তারা কিন্তু টেক ডাউন করে দেয় বা এই কন্টেন্টগুলো আপলোড করার কারণে ভায়োলেশন দেয়। এই বিষয়গুলো এখান থেকে বলছে এবং এই বিষয়গুলো থেকেই তারা ফিক্সড করতে চাচ্ছে যাতে আরো ফেসবুকের মধ্যে স্বচ্ছতা বেশি থাকে। তো এখান থেকে যে বিষয়টি বলা আছে দেখুন, এন্ডিং থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম মুভিং টু কমিউনিটি নোট। এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো বিস্তারিত এর মধ্যেও বলা আছে। আমি যদি আরো নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসলে এখান থেকে যে বিষয়টি বলা আছে দেখুন, ওয়ান্স দ্য প্রোগ্রাম ইজ আপ অ্যান্ড রানিং মেটা উড নট রাইট কমিউনিটি নোট অর ডিসাইডেড হুইচ ওয়ান শো আপ দে আর রিটেন অ্যান্ড রেটেড বাই
কন্ট্রিবিউটিং ইউজার্স। তো এখান থেকে বলছে এই প্রোগ্রামটি যখন একবার ফেসবুকের মধ্যে চালু হবে তখন ফেসবুক নতুন করে কোনো রুলস এবং রেগুলেশন দিবে না, বা কোনো বিষয় ফেসবুকের মধ্যে করা যাবে, কোন বিষয় করা যাবে না, এই সম্পর্কে ফেসবুক কোনো গাইডলাইন দিবে না। ফেসবুকের যারা ইউজার আছে বা ফেসবুকের যারা অডিয়েন্স আছে তারাই এই বিষয়টি ডিসাইড করবে, তারা কোন বিষয়টি দেখবে এবং কোন বিষয়টি দেখবে না। তো এখান থেকে যে বিষয়টি বলা আছে 2 নম্বর বুলেট পয়েন্টে, জাস্ট লাইক দে ডু অন এক্স। আমরা এক্স সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানি, যেটি ইলন মাস্কের মালিকানাধীন, আগে যেটির নাম ছিল টুইটার। এই টুইটারের মধ্যে এই বিষয়টি আগে থেকে চালু করা আছে, কমিউনিটি নোস্টের যে বিষয়টি আছে এটি, এবং তারা যে মডেলটি ফলো করে সেই মডেলটি ফেসবুকের মধ্যে ফলো করা হবে, এখানে এই বিষয়টি বলা আছে। তারপরে লেখা আছে উই ইন্টেন্ড টু বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট হাউ ডিফারেন্ট ভিউ পয়েন্ট ইনফর্ম দ্য নোটস ডিসপ্লে ইন আওয়ার অ্যাপ অ্যান্ড আর ওয়ার্কিং অন দ্য রাইট ওয়ে টু শেয়ার দিস ইনফরমেশন। তো এখান থেকে বলছে ফেসবুকের যে কন্টেন্টগুলো আছে বা যে বিষয়গুলো আছে এগুলো আরও বেশি স্বচ্ছ করবে, ট্রান্সপারেন্ট করবে এই বিষয়গুলো থেকে, যেখানে বেশি পরিমাণ কমিউনিটি নোটস আসবে এবং যে নোটসের বিপরীতে তারা ডিসাইড করবে কোন কন্টেন্টগুলো ভালো, কোন কন্টেন্টগুলো রাখা যাবে এবং কোন কন্টেন্টগুলো রাখা যাবে না। এখান থেকে লেখা আছে পিপুল ক্যান সাইন আপ টুডে ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেড ফর দ্য অপরচুনিটি টু বি অ্যামং দ্য ফার্স্ট কন্ট্রিবিউটর টু দিস প্রোগ্রাম অ্যাজ ইট বিকাম অ্যাভেলেবল। তো এখান থেকে বলছে আপনি চাইলে এখনই ফেসবুক ইনস্টাগ্রাম এবং থ্রেডের মধ্যে লগ ইন করতে পারেন বা সাইন আপ করতে পারেন। এই যে কমিউনিটি নোটস যে বিষয় আছে এর মধ্যে আপনি যোগদান করতে পারেন, তবে অবশ্যই এটির জন্য আপনার এরিয়াতে বা আপনার এলাকায় অ্যাভেলেবল থাকতে হবে, তবে আপনি এটির মধ্যে যুক্ত হতে পারবেন। তো নিচের দিকে এই বিষয়গুলো বলা আছে যে উই প্ল্যান টু ফেজ, এখানে লেখা আছে উই প্ল্যান টু ফেজ ইন কমিউনিটি নোট ইন দ্য ইউএস ফার্স্ট ওভার দ্য নেক্সট কাপল অফ মান্থ অ্যান্ড উই উইল কন্টিনিউ টু ইমপ্রুভ ইন ওভার দ্য কোর্স অফ দ্য ইয়ার। তো এখান থেকে যে বিষয়টি বলা আছে এই বিষয়টি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, সেটি হলো এটি সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইউএস এর মধ্যে চালু করবে এবং এটি কিছু মাস বা পুরো বছর ধরেই ফেসবুকের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু থাকবে ইউএস এর মধ্যে। পরবর্তীতে সমস্ত টেরিটরি বা বিশ্বের যতগুলো দেশে ফেসবুক আছে সকল দেশের মধ্যে এটি কিন্তু চালু করবে, এই বিষয়গুলো এখান থেকে বলে দিচ্ছে। তারপরে লেখা আছে অ্যালাউইং মোর স্পিচ, মানে আরো অধিক সংখ্যক কথাবার্তা ফেসবুকের মধ্যে অ্যালাউ করা হবে। তো এখান থেকে বলা আছে ওভার টাইম উই হ্যাভ ডেভেলপড কমপ্লেক্স সিস্টেম টু ম্যানেজ কন্টেন্ট অন আওয়ার প্ল্যাটফর্ম হুইচ আর ইনক্রিজলি কম্পিটেটেড টু আস ইন ফোর্স। তো এখান থেকে ফেসবুক যেটি বলছে সেটি হলো ফেসবুকের মধ্যে যে টেকনোলজি আছে সেই টেকনোলজিটি একদমই খুবই জটিল প্রকারের, যেটি দ্বারা সঠিক কন্টেন্ট বা সঠিক বিষয়বস্তু ফেসবুকের মধ্যে নির্বাচন করা খুবই অসম্ভব একটি ব্যাপার, এবং এই বিষয়গুলো নিয়ে অনেক সময় রাজনৈতিক আলোচনা পর্যালোচনা হয়ে থাকে। ফর এক্সাম্পল 2024 সালের যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের মধ্যে নানা ধরনের বিষয়গুলো ফেসবুকের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে, যেগুলো ফেসবুকের দ্বারা কন্ট্রোল করা সম্ভব হয়নি। আবার অনেক সময় যেগুলো কন্ট্রোল করার বিষয় নয় সেই বিষয়গুলো কিন্তু কন্ট্রোল করতে হয়েছিল। এখান থেকে আমি যে বিষয়গুলো আগে বললাম যে 10%-এর মধ্যে 1% এরা এই বিষয়টি করতে পেরেছে, এই বিষয়টি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে নিচের দিকে যদি আরও চলে আসি, আসার পর এখান থেকে আমরা দেখব এখানে থেকে লেখা আছে এ পার্সোনালাইজড অ্যাপ্রোচ টু পলিটিক্যাল কন্টেন্ট। পলিটিক্যাল কন্টেন্ট সম্পর্কে বা রাজনৈতিক কন্টেন্ট সম্পর্কে এখানে আরও বেশি স্বচ্ছতা আসবে এবং কোন বিষয়গুলো করা যাবে কোন বিষয়গুলো করা যাবে না এই বিষয়গুলো সম্পর্কে এখান থেকে আরও বিস্তারিতভাবে বলে দিচ্ছে। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি। আসলে আমরা যে কমিউনিটি স্ট্যান্ডার্ড বর্তমান সময়ে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করি, এই যে কমিউনিটি নোটস যদি অ্যাপ্লাই হয় ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো বালাই ফেসবুকের মধ্যে থাকবে না। যারা দর্শক আছে তারাই ডিসাইড করবে কোন কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে চলবে কোন কন্টেন্টগুলো চলবে না, এর জন্য এটি কিভাবে কাজ করবে। এবার আসি সেই বিষয়টি সম্পর্কে। তো আমি এখান থেকে আরও একটি নোটসের মধ্যে চলে আসি, আমি আরও একটি ট্যাব এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আরও একটি নিউজ পোর্টাল আমি এখান থেকে খুলে নিলাম। এখানে লেখা আছে দেখুন, ইলন মাস্ক ক্রিয়েটেড কমিউনিটি নোটস অ্যান্ড মেটা ইজ ফলোইং সুইট, হেয়ার্স হাউ ইট ওয়ার্ক। মানে ইলন মাস্ক এই যে কমিউনিটি নোটসের বিষয়টি আছে এটি লঞ্চ করেছে এবং ফেসবুক এটি ফলো করতে যাচ্ছে এবং কিভাবে এটি কাজ করবে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা আছে। এটি একটি নিউজ পোর্টাল, এটির নাম যেটি লেখা আছে দেখুন এবিসি নিউজ, যতদূর সম্ভব এটি আমেরিকার একটি নিউজ পোর্টালের। হ্যাঁ, এখান থেকে এবিসি নিউজ লেখা আছে দেখুন এবিসি নিউজ, এটি এবিসি নিউজ হ্যাজ এ ফ্রেশ লুক। এখানে এই বিষয়টি তারা বলছে, এটি এখানে লেখা আছে এক্সে
যেভাবে কাজ করে বা এক্সের মধ্যে এই যে বিষয়টি আছে কমিউনিটি নোটস, এটি কিভাবে কাজ করে এই বিষয়গুলো এখান থেকে বিস্তারিতভাবে বলা আছে। যেমন নিচের দিকে লেখা আছে এটি কিভাবে কাজ করবে। দেখুন, ইট ইউজেস ব্রেক আউট boxes that appear underneath a post on X that has been flagged as misleading or false. These notes are written by platform users who are eligible to sign up for the program. তো এখানে লেখা আছে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করবে যারা এই প্ল্যাটফর্মটির ইউজার আছে বা এক্স এর মধ্যে যারা এক্স ব্যবহার করে তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষকে এই বিষয়টির মধ্যে সাইন আপ করার অপশন দেওয়া হবে এবং তারা যে পোস্টের বিপরীতে রিপোর্ট করতে চায় অথবা যে পোস্ট সম্পর্কে কথা বলতে চায় সেই পোস্ট সম্পর্কে তারা কথা বলবে যদি তাদের জন্য এই প্রোগ্রামটি এলিজিবল থাকে এবং তাদের নোটসের উপরেই ভিত্তি করে সেই প্ল্যাটফর্মটি বিস্তারিতভাবে ডিসিশন নিতে পারবে কোন কন্টেন্টটি সেই প্ল্যাটফর্মের মধ্যে থাকবে। এখান থেকে লেখা আছে দ্য নোটস অ্যাপেয়ার আফটার ইউজার রিচ এ মেজরিটি কনসেশন অন দ্য অ্যাকুরেসি অ্যান্ড ইট ইনক্লুড এ কারেকশন often accompanied by a link to a online source supporting the fact checked. তো এখান থেকে যে বিষয়গুলো বলা আছে যে কন্টেন্ট সম্পর্কে রিপোর্ট পড়বে বা যে আলোচনা পড়বে সেই আলোচনার ভিত্তিতে আরো অন্যান্য যারা কমিউনিটি মেম্বার থাকবে তাদের সাথে আলোচনা করবে বা তারাও এই বিষয়গুলো দেখবে যে আসলে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ বা এর কোনো গুরুত্ব আছে কিনা বা এটির কোনো ব্যাড ইফেক্ট আছে কিনা, তারপরেই কিন্তু এটি ডিসিশনে যাবে এবং ডিসিশনে হওয়ার পর তারপরে কিন্তু এই বিষয়গুলো আসবে। তো বন্ধুরা, আমি স্ক্রিন রেকর্ডটি এখান থেকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর এখান থেকে আমরা জানবো এই বিষয়টি যদি চালু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন কোন উপকারিতাগুলো হতে চলেছে এবং আমরা এখান থেকে কি কি উপকারিতা পাবো। তো বন্ধুরা, এই যে নতুন কমিউনিটি নোটস যেটি চালু হতে চলেছে, এই কমিউনিটি নোটস যদি চালু হয় ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনেকের ফ্ল্যাগড বিহেভিয়ারের কারণে আমাদের পেজগুলো ডিমনিটাইজ করে দিয়েছে ফেসবুক, এগুলো ফেরত আসবে। যাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আছে পেজের মধ্যে সেগুলো ফেরত আসবে এবং অনেকেরই ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে আছে সেগুলো কিন্তু ফেরত আসবে। আবার অনেকের পার্টনার মনিটাইজেশন পলিসির কারণে মনিটাইজেশন চলে গিয়েছে সেগুলোও কিন্তু ফেরত আসবে। আর এই একবার যদি কমিউনিটি নোটস ফেসবুকের মধ্যে চালু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সহজেই আর আমাদের ভিডিওগুলো হারাতে হবে না বা আমাদের মনিটাইজেশন আর সহজে চলে যাবে না। আমরা যদি একটু দেখে শুনে ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে আমাদের ভিডিও থেকে বেশি পরিমাণে ইনকাম জেনারেট হবে এবং বেশি পরিমাণে ভিউজ আসার কিন্তু সম্ভাবনা আছে, কেননা তখন রেস্ট্রিকশনগুলো খুব কম থাকবে এবং রেস্ট্রিকশন খুবই সামান্য পরিমাণে থাকবে। এর থেকে যে বিষয়টি হতে পারে সেটি হলো বেশি সংখ্যক আজে বাজে কন্টেন্ট কিন্তু ফেসবুকের মধ্যে ভরে যাবে, কিন্তু সঠিক যে বিষয়গুলো আছে বা সঠিক যে ভিডিওগুলো আছে এই বিষয়গুলো কিন্তু ফেসবুকের মধ্যে ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে বা কমিউনিটি নোটসের মাধ্যমে ফিল্টার আউট করা যাবে এবং অধিক সংখ্যক ভিডিও তখন কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড হবে এবং আরো বেশি সংখ্যক আর্নিং এর পসিবিলিটি আমাদের বৃদ্ধি পাবে। তো এই বিষয়গুলো কিন্তু ফেসবুকের যিনি সিইও মার্ক জাকারবার্গ এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন। আর এই যে মডেলটি আছে এই মডেলটির কিন্তু প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, যিনি স্পেসএক্স এবং টেসলা কোম্পানির মালিক এবং বিশ্বের যেসব ধনী ব্যক্তিরা আছে তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি। আর তার এই যে বিষয় আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু অলরেডি এক্স এর মধ্যে পরীক্ষিত এবং এক্স এর মধ্যে এই মডেলটি নিয়ে কিন্তু কাজ করা হয়, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই বিষয়টিকে মেটার মধ্যেও নিয়ে আসতে যাচ্ছে এবং মেটার মধ্যে নিয়ে আসলে এই বিষয়গুলো কিন্তু আপনি একই সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যেই দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।